তো হ্যালো প্রিয় দর্শকবৃন্দ, আপনারা লাগে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আইছি। তো আজকের ভিডিওটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তো আমি আজকে একটা সাইট ভিজিট করছি। তো ওই সাইটে দেখা গেছে যে একটা বিমে ক্র্যাক ডেভেলপড হয়েছে। একটা না, দুই তিনটা বিমে আলটিমেটলি ক্র্যাক ডেভেলপড হয়েছে। তো সেও সেও হয় যেমন আছে, মনে হয় আজকে আমি জেনারেল ফাতর লাগাই দিছি বা ক্রেশার ফাতর লাগাই দিছি, এর লাগিয়া এই মনে হয় ক্র্যাকটা হয়ে গেছে। সেও হয় বালু মনে হয় ভালো আসিল না, তো এর লাগিয়া ক্র্যাক হয়ে গেছে। প্লাস আবার সেও হয় মনে করেন আমি একটা লো কোয়ালিটির সিমেন্ট লাগাই দিছি প্রবাবলি, তো এর লাগি মনে হয় ক্র্যাক ডেভেলপড হয়েছে। তো আলটিমেটলি দেখুন এটা কোনো ম্যাটেরিয়াল লাগি যে ওই আসলে এলা কিছু নাই। তো আজকের এই ভিডিওটা আপনারা পুরা দেখুন, তো একমাত্র পানির মতো ক্লিয়ার হয়ে যাব যে অ্যাকচুয়ালি ক্র্যাক ও এখানে। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন। তো প্রথমে যখন আপনারা মানে কোন ধরনের ক্র্যাকস হইছে এটা জানতে হইলে প্রথমে জানতে লাগবে যে এটা টোটাল 60 ধরনের আপনার ক্র্যাকস আছে। তো সবথেকে প্রথমে ফাইলা যেটা শেয়ার ক্র্যাকস হয়, তারপরে 2 নম্বরে ফাইলা ফ্লেক্সার ক্র্যাকস যেটা বা টেনশন ক্র্যাকস হইতে পারেন। তারপরে আছে শ্রিঙ্কেজ ক্র্যাকস, তারপরে আছে টরসিয়ন ক্র্যাকস। তো এই 60টা ধরনের সাধারণত ক্র্যাকস থাকে। তো আজকে আমি যে সাইটও ভিজিট করছি, ফ্লেক্সার ক্র্যাকস বা টেনশন ক্র্যাকস আর কি, যেটা আমি সাইট ভিজিট করছি। তো এটা বেসিক্যালি ওইসে কেমনে, ধরেন একটা একটা বিম আছে, ঠিক আছে। তো বিমের যখন উপরের দিকে একটু লোড পড়বো, যখন আপনার ইউনিফর্মলি যেটা লোড পড়বো, তো তখন একটা বেন্ডিং স্ট্রেস হইব, যেখানে একটা কার্ভ হইব আর কি। তো ওই কার্ভের নিচের পোর্শনটা থাকে টেনশন আর উপরেরটা থাকে কম্প্রেশন। তো স্পেশালি কিতা যায় তখন কিতা হয় আপনার এই টেনশনে ক্র্যাক ডেভেলপ হয়। তো আজকের যে সাইটে গেছিলাম, তো এখানে ওই জায়গাতে একটা ক্র্যাক ডেভেলপ হয়েছে। সাধারণত 3টা কারণে এই ক্র্যাক ডেভেলপ হয়। তো ফার্স্ট হইল গিয়ে এক্সেসিভ লোড, যেটা আপনার বেশি পরিমাণে যদি লোড হয়ে যায়, ওভার লোড হয়ে যায়, তখন এই টেনশনে একটা চান্স থাকে আপনার ক্র্যাক ডেভেলপ হওয়ার। তো সেকেন্ড থিং হইল গিয়া ইনসাফিসিয়েন্ট রেইনফোর্সমেন্ট, মানে আপনার যদি ধরেন যতটুকু প্রয়োজন, রোডের যতটুকু প্রয়োজন তা যদি পুরা দেওয়া না হয় আর ডিস্টেন্সটা একটু বেশি থাকে, তখন এখানেও বেন্ডিং স্ট্রেস হয়, তখন সেম টেনশনে একটা ক্র্যাক ডেভেলপ হয়। আর 3 নম্বর হইল গিয়ে যেটা আমরা প্রপার যদি তার সাইজ থাকে না, তো প্রপার যদি সাইজ থাকে না, তো তখনও কি হয় টেনশনে একটা ক্র্যাক ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো এই 3টা আপনার মেজর কারণ থাকে আর কি। তারপরে একটা ছোট ছোট আরো 2-3টা কারণ আছে, যেমন আপনার যদি কংক্রিটের কোয়ালিটি ঠিক থাকে না, বা আপনার বালিতে যদি সিল্ট কোয়ান্টিটি একটু বেশি থাকে, তখন একটা সম্ভাবনা থাকে। তো বাট এটা লগে মাইনর চান্স, মানে খুব কম চান্স। তো মেইন রিজন হইল গিয়া এই 3টা। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা একটা কাজ করার আগে একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিবা, তখন আপনার একটা গড় কমসে কম মিনিমাম একটা G+3 G+4 একটা কাজ করতে মিনিমাম কোটি টাকার প্রয়োজন। কিন্তু ওই কোটি টাকার পরিবর্তে সামান্য পরিমাণে একজন ইঞ্জিনিয়ারও যেটা ফিস থাকবো, তো এটলিস্ট এটা দিলে কিন্তু আপনার প্ল্যানটা প্রপার রইলো, আপনার কাজের কোয়ালিটিটা থাকলো। তো এর লাগে একজন ইঞ্জিনিয়ার পরামর্শ নিবা। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, আর স্পেশালি শেয়ার করবা, কারণ শেয়ার করলে কিন্তু অনেকের হয়তো এটা প্রবলেম ফেস হতো না। তো এই ভিডিওটা দেখলে তারা একটা ক্লিয়ারিফিকেশন আইব। তো এর লাগে একটু শেয়ার করবা, আর এই ভিডিওটা পুরো দেখার লাগে থ্যাংক ইউ।